বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহু ইবনে খুজাইমাতা, সহিহু ইবনে খুজাইমাতা এখানে আলোচনা করতেছে। আমি আগে বলেছি যে বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের হাদিস ছাড়া, ওনাদের কিতাবগুলো ছাড়াও অন্যান্য অনেক কিতাবের মধ্যে সহিহ হাদিস পাওয়া এটা নয় যে শুধুমাত্র সহিহ হাদিস ওনাদের কিতাবে পাওয়া যাবে, অন্য কিতাব সহিহ হাদিস নাই। তবে ওনাদের কিতাবে যা আছে সবগুলাই কি সহিহ। তবে ওনারা এটা সব সহিহ বর্ণনা করছে মানে সব সহিহ নিয়ে আসছেন সেটা না। ওনারা সহিহর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছেন, যে ওনারা সহিহকে কি করেন নাই, কথা বুঝা আসছে? তো এরকম সহিহ হাদিস পাওয়া যেরকম কিতাব আমাদেরকে কালকে একটু উদাহরণ দিছিল, এটা কি হাকিম নিসাফুরি মুস্তাদরাক, ঠিক আছে? আজকে আর একটু আরো কিছু কথা বলবে, দেখো। ওয়ালাকাদ সান্নাফাল আখারুনা মিনাল আইম্মাতি সিহাহান, সিহাহান কুতুবান, আর কি আমরা কুতুবানটা নাই ধরো, মিসলা সহিহি ইবনে খুজাইমাতা আল্লাযী ইউকালু লাহু ইমামুল আইম্মা ওয়া হুয়া শাইখু ইবনে হিব্বানা বা ইবনে হিব্বান। আচ্ছা, হিব্বানা বলতে পারো, যেহেতু এটা কি আলম, আরটা কি আলফুন জায়দান দরবার দরজা, তাহলে ইবনে হিব্বানা করে মুসাইব দরজায়, ঠিক আছে? ওয়া ক্বালা ইবনে হিব্বান ফি মাদহিহি মা রাআইতু আলা ওয়াজহিল আরদ আহাদান আহসানা ফি সনাআতিস সুনান, ফি সনাআতিস ওয়া আহফাযা লিল আলফাযিস সহিহাতি মিনহু কাআন্না সুনানা ওয়াল আহাদিসা কুল্লাহা নুসবু আইনাইহি। আচ্ছা, ওয়ালাকাদ এখানে প্রত্যেকটা আবার কিন্তু প্রতিদিন নতুন নতুন শব্দ আসতেছে কিনা, এমন শব্দ পাওয়া যাচ্ছে না ফার্সির মতো ফসলিন হামে কি এরকম পাওয়া যাচ্ছে, প্রতিদিন নতুন এরকম ফাইলে তোমরা পড়ে ফেলতে নিজে নিজে। দেখো, ওয়ালাকাদ সান্নাফা অবশ্যই সংকলন করেছেন, আল আখারুনা অন্যান্যগণ, এই অন্যান্যগণ কোত্থেকে, মিনাল আইম্মা ইমামগণ। এক কথা আল আখারুনা মিনাল আইম্মা মানে হচ্ছে ইমাম, অন্যান্য ইমামগণ, অন্যান্য ইমামগণ সংকলন করেছেন, কি করেছেন বা তাসনিফ করেছেন, সিহাহান আই সিহাহান কুতুবান, আরো অন্যান্য ইমামগণ সহিহ হাদিসের কিতাবসমূহ লিখেছেন, কি করেছেন বা সংকলন করেছেন। মিসলা, যেমন এই মিসলাটা আসবে, মিসলা দিয়ে অনেক কিতাবের উদাহরণ দিবে। যেমন এক নাম্বার বলতে সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা, এটার মধ্যে অনেক হাদিস এনেছেন যেগুলা কি সহিহ, কথা বুঝা আসছে? আল্লাযী ইউকালু লাহু, যাকে বলা হয় তাকে, যাকে মানে কাকে, ইবনে খুজাইমাকে, কাকে ইবনে খুজাইমাকে। সহিহ ইবনে খুজাইমা মানে ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি সহিহ আর কি, হ্যাঁ। ইবনে জাহান, ইবনে খুজাইমাকে বলা হয় ইমামুল আইম্মা, ইমামুল আইম্মা, হ্যাঁ ইমামুল আইম্মা বলা হয়। তাহলে এখানে আমি সিহাহান বলছি যে মানে কুতুবান বলছি না, আগে ধরো কুতুবান সিহাহান, ঠিক আছে? অর্থাৎ অনেক সহিহ কিতাব এই অন্যান্য ইমামগণ কি করেছেন, সংকলন করেছেন। আচ্ছা, এরপর আসো ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাযী ইউকালু লাহু, যাকে বলা হয় তাকে ইমামুল আইম্মা, ইমামদের ইমাম বলা হয় তাকে। তাহলে ইবনে খুজাইমাকে বলা হয় ইমামুল আইম্মা। ওয়া হুয়া শাইখু ইবনে হিব্বান, শাইখ মানে উস্তাদ, তাহলে ইবনে খুজাইমা আবার কার উস্তাদ, ইবনে হিব্বানের উস্তাদ, বুঝাচ্ছে? ও শাইখুন বামান উস্তাজুন, তোমাদের বড় কিতাবে লিখে দিয়েছে নিচে। আচ্ছা, ওয়া ক্বালা, এমনি আগের যুগে তো শাইখ মানে কি বুঝাইতো, উস্তাদ। এখন তো মাঠে ময়দানে একটু সুন্দর ভাষায় কথা বলতে পারলে কি হয়ে যায়, শাইখ হয়ে যায়, এলম থাকুক বা না থাকুক। আচ্ছা, এরপর দেখো ওয়া ক্বালা ইবনে হিব্বান, ওয়া ক্বালা ইবনে হিব্বান, আর ইবনে হিব্বান বলতেছেন। তাহলে ইবনে হিব্বান কার ছাত্র, ইবনে খুজাইমা ন, খুজাইমা। তাহলে ইবনে হিব্বানের উস্তাদ হচ্ছে ইবনে খুজাইমা, আর ইবনে খুজাইমার ছাত্র হচ্ছে ইবনে হিব্বান। বুঝা না বিষয়টা? ইবনে হিব্বান বলতেছেন ফি মাদহিহি, তার প্রশংসায়, মদহুল মানে প্রশংসা, তার মানে কার, তার মানে কার, মানে তার উস্তাদের। কি বলতেছে যে মা রাআইতু, আমি দেখিনি, আলা ওয়াজহিল আরদি, জমি, ওয়াজহুল আরদ এটা একটা শব্দ, ওয়াজু কালকোটা দেখছিলা ফাদলান আন, এটা মারছো তোমরা, আর মারো নাই, কেমনে মারবা? ওয়াজহুল আরদ এটা অর্থ হচ্ছে পৃথিবীর জমিনে, অর্থাৎ ভূপৃষ্ঠ। কি বললাম, অর্থাৎ পৃথিবীর জমিনে আমি দেখি নাই আহাদান কাউকে, আহসানা যে অধিক সুন্দর, যে অধিক উত্তম, ফি সনাআতিল সুনান, ফি মানে ক্ষেত্রে, সনাআত মানে প্রণয়নে, তৈরিকরণে, হ্যাঁ সুনান মানে কি হাদিসেরই সুন্নত, সুনান প্রস্তুতকরণে, সুনান প্রণয়নে আমি অধিক সুন্দর কাউকে দেখি নাই। এবার ওয়াহফাজা অধিক সংরক্ষণকারী, অধিক হিফজকারী দেখি নাই, লিল আলফাজিস সহিহা সহিহ শব্দসমূহকে, মিনহু তার থেকে মানে কার থেকে। তাহলে ইবনে হিব্বান বলতেছে আমি পৃথিবীর জমিনে আমার উস্তাদ ইবনে খুজাইমার চেয়ে অধিক সুন্দর এবং অধিক হাদিস প্রণয়নে অধিক সুন্দর
এবং সই হাদিস শব্দসমূহ মুখস্থ করানো অধিক মুখস্থ করে আর কাউকে আমি দেখি নাই। বিষয়টা বুঝাচ্ছে? শিক্ষকের প্রতি একজন ছাত্র কি করলো? আচ্ছা যাই হোক, এবার দেখো এত বুঝছো, এগুলো একটু একটু কিতাবের কি দিবে যে ধারণা দিবে যে পূর্ণাঙ্গ ধারণা আমরা বড় বড় কিতাব পাবো। মানে এগুলা সই কিতাবের সময় আমরা ধারণা দিচ্ছি। আমরা তো এমনিতে আমরা সই কিতাব মানে বলতে যে বুখারী ও মুসলিম ছাড়া হাদিসের কিতাব বলতে বললে কোনটা বলি? তিরমিজি শরীফ, তারপরে নাসাই শরীফ, দাউদ শরীফ, এগুলা তো বলি না, কারণ এগুলো কম ইয়া হয় আমাদের মাঝে। দেখো সহিহ ইবনে হিব্বান এখন কার কিতাব? এর প্রথমে উস্তাদের একটা আছে সহি, আবার ছাত্রের একটা আছে ওয়া মিসলা সহিহ ইবনান। আচ্ছা মিসলাটা কোথায় আসছে বলো তো? ওই ওয়ালাকাদ সান্নাফাল আখারুনা মিনাল আইমাতি কুতুবান সিহাহান মিসলা সহিহ ইবনে খুজাইমা মিসলা সহিহ ইবনে হিব্বান। ওই ফতোয়া পাইছো না? এখান থেকে কি হইছে নিয়ে আসছে আর কি, এ বুঝছো? ওয়া মিসলা আরো উদাহরণ দিচ্ছে কিসের? ওই অন্যান্য আরো সহিহ কিতাব আছে না, আরো উদাহরণ দিচ্ছে সহিহ ইবনে হিব্বান। কার? বুঝো নাই? আচ্ছা খেয়াল করো, তিলমিজু ইবনে খুজাইমা, তিলমিজু ইবনে খুজাইমা, যে ইবনে হিব্বানটা ছিল ইবনে খুজাইমার কি ছাত্র, সেটাতে আমরা আগে বুঝে ফেলছি। আগে বলছি কি ইবনে হিব্বানের উস্তাদ কে? ইবনে খুজাইমা। তো এরপর বলতেছে কি ইবনে খুজাইমার ছাত্র কে? বুঝাচ্ছে? আচ্ছা এর মধ্যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। খেয়াল করো তাহলে আবার দেখো ওয়াকালা ইবনু হিব্বানিন, ইবনে হিব্বান তো এটা বলতেছ না কেন? ইবনে হিব্বান রাহমাতুল্লাহ বলতেছেন ফিমা দেখাই তার প্রশংসায়, তার মানে কার? ইবনে খুজাইমার, যে মা রাআইতু আলা ওয়াজহিল আরদি আহাদান আহসানা ফি সানাতি সুনান ওয়া আহফাযা লিল আলফাজি সহিহাতি মিন। এটা তো বুঝছো যে আমি ইবনে খুজাইমার চাইতে অধিক আর কাউকে হাদিস প্রণয়নে হাদিস তৈরি করতে আর কোন সুন্দর ব্যক্তিকে দেখি না, উত্তম ব্যক্তিকে। এমন সহিহ হাদিসের শব্দসমূহ বেশি স্মরণ রাখার ক্ষেত্রে তার চেয়ে অধিক ভালো ব্যক্তি আর দেখি নাই। ও কেমন ব্যক্তি ছিলেন তিনি? কাফটা লিত্তাসবি, কান না লিত্তাসবি, কান না, যেন তিনি মানে কে? ইবনে খুজাইমা। উনি সুনানা ওয়াল আহাদিসা, সুনানা এবং এই সুনানা হাদিসগুলা বুঝছো, যেগুলো পাঠ্য তোমরা পড়ছো, সুনানা এবং হাদিস সমূহকে কুল্লাহা ও তাকিদ, কার থেকে তাকিদ? এটা সুনানা এবং হাদিসা থেকে। যেমন যেন সকল সুনান এবং কি হাদিস নুজবু আইনাইহি, নুজবু আইনাইহি তার চোখের সামনে। মানে তার এত স্মরণশক্তি ছিল যে যেটাই বলতে যে মনে হচ্ছে এখন সব তার কোথায় আছে। হ্যাঁ, আমরা তো ইন্নামাল আমাল বিনিয়াত স্যার আর সবগুলো চোখের বাইরে, এটা শুধু চোখের সামনে থাকে, তাই না? আচ্ছা আমরা যে আমাদের গুনাহের কারণে আমাদের কি এই মেধার শক্তি কি যাচ্ছে, কমে যাচ্ছে, অবগী হচ্ছে। আচ্ছা তাহলে তার স্মরণশক্তি এত ছিল যে তার সুনান এবং সকল হাদিস যেন তার কিছু ছিল চোখের। বুঝাচ্ছে বিষয়টা? এই নুজবা আইনাহি এটা আরবিতে ব্যবহার করা হয়, অর্থাৎ চোখের সামনে থাকা বিষয়ের জন্য, ঠিক আছে? বা দৃষ্টির সামনে, দৃষ্টিগোচর না, দৃষ্টির সামনে থাকা, এদের বুঝাচ্ছে। এরপর দেখো ওয়া মিসলা সহিহি ইবনে হিব্বান, কার সহিহ? আরেকটা উদাহরণ দিচ্ছে যে আরো একটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এখানের মধ্যে অনেক হাদিস কি আছে? সহিহ আছে। যেমন উনি হচ্ছে তিলমিজুন ইবনে খুজাইমা, তিলমিজুন ইবনে খুজাইমা কার ছাত্র? বলো এখান থেকে আর কি মিসলা দিয়ে এখান থেকে ওই দেখো এখানে আনতেছে, এখানে কি অন্যান্য ইমামগণ অনেক সহিহ কিতাব লিখেছেন, তো একটা উদাহরণ দিলে হবে? এটা বলে অনেক সহিহ কিতাব লিখে বলে কয়েকটা উদাহরণ দিতে হবে না? তো একটা দিয়েছে কি সহিহ ইবনে খুজাইমা, 2 নাম্বার দিচ্ছে সহিহ ইবনে হিব্বান। আচ্ছা তো ইবনে হিব্বান কেমন ছিলেন? সাকাতুন, তিনি কি ছিলেন? সাকা। সাবাতুন মানে নির্ভরযোগ্য ছিলেন। ফাদিলুন বিজ্ঞ ছিলেন। ইমামুন ইমাম ছিলেন মানে ইমামুল হাদিস। ফাহামুন অতিমাত্রায় মেধাবী ছিলেন। আচ্ছা এগুলো আমি শাব্দিক অর্থ করছি না, মূলত এগুলো শাব্দিক অর্থ করা যাবে না, কারণ তোমরা উলুল হাদিসে পড়বা সামনে ইনশাআল্লাহ। আলফাজুল জারহি ওয়াত তাদিল, একজন রাবীর আদালত বর্ণনা করা অথবা সমালোচনা করার কিছু নির্দিষ্ট কি আছে? মার্তাবা আছে। যেমন তুমি যদি কোন রাবীর ব্যাপারে বলো যে হুয়া আওসাকুন, ইসমে তাবদীল দিয়ে বললে, বা হুয়া আসবাতু, তাহলে এটা একদম উপরের স্তরে, সে তার ন্যায় পরায়ণতা কি, সে আদেল ব্যক্তি, কেমন একদম আদেল হওয়ার একদম কি উপরের স্তর। যদি কেউ বলে সাকাতুন সাবতুন, তাহলে বুঝে নেবে তারপরে স্তরে, তাহলে স্তর আছে কিনা। মূলত এগুলো ওনার কি বর্ণনা করছে? স্তর। তবে আমি অর্থটা বলছি কেন, তোমরা একটু বুঝো, ঠিক আছে, প্রাথমিক ভাবে। তাহলে মূলত যদি জিজ্ঞেস করে ইবনে হিব্বান কেমন, ওনার স্তর কেমন ছিল, যেমন সাকাতুন এবং সাবাতুন, সাকাতুন এই রাসেল, এটা প্রশ্ন তোমরা পড়াইছে কিনা? আলফাজুল জারহি ওয়াত তাদিল স্তরগুলা।
তাহলে দেখো উনি কিরকম ছিলেন, কেন ইমাম সেকাতুন সাবাতুন ফাদিলুন ইমামুন ফাহাম। বুঝাচ্ছে এটা কে ছিল? ইবনে খুজাইমা না হিব্বান? যিনি হচ্ছে ইবনে খুজাইমার কি ছাত্র। ওয়া ক্বালাল হাকিম, ইমাম হাকিম বলতেছেন কানা ইবনু হিব্বান মিন আওয়াইয়াতিল ইলমি ওয়াল লুগাতি ওয়াল হাদিস ওয়াল ওয়াদি ওয়া কানা মিন উকলাই রিজাল। খেয়াল করো, কানা ইবনু হিব্বান কে ছিলেন? ইবনে হিব্বান ছিলেন। মিন আওয়াইয়াতিল আলম, মিনটা মিনা বাইরে ধরতে পারো, মানে অন্তর্ভুক্ত আর কি। অর্থাৎ এখানে কানা ইবনে হিব্বানের পরে ইসমে কানা খবরে কানা কি ধরা যায়? মুস্তামিলান, যিনি অন্তর্ভুক্ত ছিলেন। যিনি কি ছিলেন? অন্তর্ভুক্ত ছিলেন। হ্যাঁ, অর্থাৎ যিনি অন্তর্ভুক্ত ছিলেন বা মুস্তামালুন, যাকে কি করা হয়? অন্তর্ভুক্ত করা হয়, বা যেটা যিনি অন্তর্ভুক্ত শামিল মিন আওয়াইয়াতিল আলম। আওয়াইয়াতুনের অর্থ দুইটা আছে, একটা হচ্ছে ভান্ডার আর একটা হচ্ছে আধার। বলে না তিনি জ্ঞানের আধার, জ্ঞানের আধার, পাত্র, ভান্ডার। ঠিক আছে, আলম মানে আলম, লুগাত মানে ভাষা জ্ঞান, হাদিস মানে হাদিস শাস্ত্র, ওয়াজ মানে উপদেশ শাস্ত্র বা উপদেশ। এই দেখো সবাইকে উপদেশ সুন্দর করে দিতে পারে? সবার কথায় তাসির আছে? তাহলে ইমাম হাকিম বলছেন যে ইবনে হিব্বান ছিলেন আলমের, ভাষা জ্ঞানের, হাদিস শাস্ত্রের এবং উপদেশ মালা, উপদেশ দেওয়ার বা উপদেশের কি ভান্ডার। উনি কি ছিলেন? ভান্ডার। ওনার কাছে সকল কিছুর কি ছিল? সমন্বয় ছিল। ওয়া কানা মিন উকলাইর রিজাল, এবং তিনি ছিলেন, তিনি মানে কে? উকলাইর রিজাল, মিন উকলাইর রিজাল। ইবনে হিব্বান ছিলেন প্রজ্ঞাবান, জ্ঞানবান, বিজ্ঞ ইমামদের কি অন্তর্ভুক্ত। বুঝছো? উকলাইর রিজাল মানে কি? বিজ্ঞ ইমামদের, আলেমদের কি বিষয়টা বুঝা আসছে? এরপর দেখো, এরপর হচ্ছে সহিহুল হাকিম আল মুস্তাদরাক। সহিহুল হাকিম, ওই এটা উল্লেখ করছে তো, আর একটু তথ্য দিবে দেখো। ওয়া মিসলা, এরকম আরো অনেক সহিহ কিতাব দিয়েছে, আর একটু উদাহরণ হচ্ছে কি মিসলা, যেমন সহিহুল হাকিম। এটা কার? আবি আব্দুল্লাহ আন-নিসাবুরি আল হাফেজ as-সিকাতি মুসাম্মা বি মুস্তাদরাক। এটা কার কিতাব? নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি, যে কিতাবকে নামকরণ করেছে কিসের সাথে? কি হিসেবে? মুস্তাদরাক। আচ্ছা, ওয়াকাদ তাতাররাকা ফি কিতাবিহি আত-তাসাহুলা। ওয়াকাদ তাতাররাকা মানে হচ্ছে পথ অবলম্বন করেছে। কি অবলম্বন করেছে? তিনি পথ অবলম্বন করেছে। তিনি মানে কি? ইমাম নিসাবুরি। ফি কিতাবিহি, তার কিতাবের মধ্যে আত-তাসাহুলা, তাসাহুল মানে লিখে রাখো, শিথিলতা। একটু অফ করো, একটু পানি খাই। দেখো খেয়াল করো, হাদিসের মধ্যে তোমরা কয়েক ধরনের স্তর পাবা, এটা তাফসীরে আসবে ইনশাআল্লাহ। কিছু মুহাদ্দিস আছেন যারা কঠিন, মুতাসাদ্দিদ, অর্থাৎ হাদিস গ্রহণ করবে না, অনেক ইয়া করে, তোমার মানে যাচাই বাছাই করে, একটু দোষ ফেলে কি করে দেয়, সাহেব তুমি কি তোমার হাদিস গ্রহণ করবা, তোমার মধ্যে কি আছে? ফাসিকাত আছে, তুমি মিথ্যা বলো মাঝে মধ্যে, একটু হলো তোমার দোষ আছে। তারপরে আর কিছু আছে মধ্যম মন্তা, আর কিছু একদম নমনীয়, মানে একটা হাদিস শুনছে, এটা পাইলে কি করে ফেলে, ওটাকে বলা হয় কি? মুতাসাহিল। এখন বুঝছো? তাহলে উনি এই হাকিম নিসাবুরি, বেটা শুনো না, মুস্তাদরাকের মধ্যে যে সই আছে, এটার মধ্যে অনেকে বলছে যে উনি কি করেছেন? শিথিলতা অবলম্বন করেছে। মানে এখানের মধ্যে অনেক হাদিস শুনেছেন কি, এটা যাচাবাছাই কম করে কি করে ফেলেছেন? গ্রহণ। সেখানে অনেকে বলেছেন যে এখানে সহিও আছে, দইও আছে, সবকিছু আছে। কথা বুঝা আসছে? আচ্ছা, ওয়া আহাযু আলাইহি, সেই কারণে আহাযু মুহাদ্দিসে এই আহাদাস ছাড়া যখন আলা আসবে তখন অর্থ হবে সমালোচনা করা। তাই ওয়া আহাযু মুহাদ্দিসের কেরাম কি করেছেন? সমালোচনা আলাইহি, তার ব্যাপারে, তার উপর মানে তার ব্যাপারে আর কি, তার ব্যাপারে মানে কার ব্যাপারে? হাকিম নিসাবুরি। তার ব্যাপারে মুস্তাদরাকে যে সহিহ আনছে, এই ব্যাপারে মুহাদ্দিসে কেরাম কি করেছে? সমালোচনা করেছে। এই বুঝা আসছে? এরপর দেখো, এতটুকু কার বুঝা ছাত্র তো বুঝতেছে এগুলা। ওয়াকালু মুহাদ্দিসে কেরাম বলতেছেন যে ইবনে খুজাইমা ওয়া ইবনে হিব্বান এবং কে? আমকানু ওয়া আকওয়া, আমকানু মানে অধিক নির্ভরযোগ্য, আকওয়া মানে অধিক শক্তিশালী, মিনাল হাকিম নিসাবুরি, হাকিম নিসাবুরি থেকে। এই আমকানু আকওয়া এগুলো ইসমে তাবদীল না? কি দ্বারা ব্যবহার হয়েছে? মিন দ্বারা। হয়তো ইজাফাত দ্বারা হবে না, আলিফ লাম দ্বারা না, এখন কি দ্বারা হয়েছে? মিন দ্বারা। তাহলে এই দেখো, এই জন্য মুহাদ্দিস কেরাম বলতেছেন কি, যেহেতু মুস্তাদরাকের মধ্যে হাকিম নিসাবুরি হাদিস গ্রহণ করার ক্ষেত্রে, সহিহ হাদিস গ্রহণ করতে কি করেছেন? শিথিলতা গ্রহণ। সেখানে তিনি এই মুহাদ্দিস কেরাম বলতেছেন যে ইবনে হাকিম থেকে, ইমাম হাকিম থেকে ইবনে খুজাইমা এবং ইবনে হিব্বান আরো কি অধিক শক্তিশালী, কারণ তারা এরকম শিথিলতা কি করেন না? গ্রহণ। বুঝাচ্ছে বিষয়টা? আচ্ছা, এবার ওয়া আহসানা
ওয়া আলতাফা, ঠিক আছে, বা আহসানু বলতে পারো। এটা আহসানু কার থেকে? আমকানু থেকে। হ্যাঁ, যেখানে কলু তো ফেল মিলে এটা কৌল হয়ে গেছে। ইবনু খুজাইমা ইবনে হিব্বান এগুলা কি ধরা যায়? মুজামুদাহির মিলে মাতুমের মুবতাদা ফাইল কেন ধরবা? কলুর ফাইল তো জমির ওয়াও, এটা পুরাটা মুবতাদাও জুমলা ইসমিয়া কি ধরতে মাকুলা। তাই এখানে আমরা আমকানু আকওয়া পড়ছি না, তারা আহসানু পড়ে। হ্যাঁ, এবং আর বলতেছে যে আহসানু ওয়া আলতাফু ফিল আসানিদ ওয়াল মুতুনি, এবং ইমাম ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমা এই দুইজন আহসানু অধিক সুন্দর, অধিক উত্তম, ওয়া আলতাফু এবং অধিক সূক্ষ্মদর্শী, ফিল আসানিদ ওয়াল মুতুন, সনদের জামা মতনের জামা সনদ এবং মতন সমূহের ক্ষেত্রে ইবনে খুজাইমা এবং ইবনে হিব্বান হাকিম নিসাবুরি থেকে অধিক কি? আরো সুন্দর, আরো উত্তম। বুঝাচ্ছে? আচ্ছা, কেন বলছে বুঝছো তো? কারণ হাকিম নিসাবুরি হাদিস গ্রহণে কি করেছে? শিথিলতা, মানে শুনলে কি করে ফেলতো, গ্রহণ করে ফেলতো, একটু যাচাই বাছাই কম করা হয়তো, বা উনি একটু নরম তরবিয়ত ছিলেন। বিষয়টা বুঝাচ্ছে? এবার দেখো, ওয়ামিসলাল মুখতারাত আল মুখতারা লিল হাফিজ জিয়াউদ্দিন আল মাকদাসি ওয়া হুয়া আইদান খাররাজা সিহাহান লাইসাত ফি সহিহাইন ওয়া ক্বালু কিতাবুহু আহসানু মিনাল মুস্তাদরাক। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছে আল মুখতারা, কিতাবের নাম কি? আল মুখতারাত। এটার লেখক কে? হাফিজ জিয়াউদ্দিন আল মাকদাসি। হাফিজ জিয়াউদ্দিন আল ওয়া হুয়া আইদান, তিনিও মানে কে? জিয়াউদ্দিন আহমদ আল মাকদাসি। খররাজা মানে আই বাইয়ানা, বর্ণনা করেছেন, সংকলন করেছেন, সিহাহান অনেক সহিহ হাদিসকে, লাইসা যে সহিহ হাদিসগুলো নাই, ফি সহিহাইন আই সহিহুল বুখারী মুসলিম শরীফে নাই, এমন অনেক সহিহ হাদিস তিনি তার মুখতারা কিতাবে কি করেছেন? সংকলন করেছেন। ওয়া ক্বালু, আর মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন কিতাবুহু, তার কিতাব, তার মানে কার? মাকদাসির কিতাব, জিয়াউদ্দিন মাকদাসির কিতাব, আহসান অধিক উত্তম, মিনাল মুস্তাদরাকাত থেকে। এই একটু তাসাউল করছে যে এই কারণে সবার থেকে, ওনার থেকে সবার গুলা কি করে দিচ্ছে, কথা বুঝাচ্ছে? এরপর দেখো, বুঝছো? এই জন্য আর কি একটু নময়তা গ্রহণ করছে যে ওয়ামিসলা সহিহু আবি আওয়ানা। আচ্ছা, আরো উদাহরণ দিচ্ছে, দেখছো? আমরা শুধু কয়েকটা কিতাবের নাম জানি, এখানে কতগুলা কিতাবের নাম জানা হচ্ছে যে হাদিসগুলোর মধ্যে সহিহ হাদিস পাওয়া যায়। ঠিক আছে, দেখো, ওয়ামিসলা অনুরূপ ভাবে, তো যারা আলাদা হাদিস আছে তারা শুধু বলতে বুখারী মুসলিম শরীফ ফাইলে এগুলো সহিহ, আর গুলা কি নয়, এগুলো ওরা জীবন নাম শোনা না, আমার মনে হচ্ছে শুনবে ওরা, করতে শুনবে, ওরা তো বাংলা পড়ে না। দেখো, মিসলা সহিহু ইবনে আবি আওয়ানা, আরেকটা কিতাব হচ্ছে আবি আওয়ানার কি সহিহ, অর্থাৎ সহিহু আবি আওয়ানা। তারপর ইবনে সাকান, তারপর ওয়াল মুনতাকা, যে মুনতাকা সহিহ কিতাবটা লেখা হচ্ছে লি ইবনিল জারুদ, কে? ইবনে জারুদ। ওয়া হাদিহিল কুতুবু কুল্লুহা, এই সমস্ত কিতাবগুলা মুখতাসাতুন খাস বিসিহা হাদিসের সাথে, মানে এগুলোর মধ্যে কি আছে? হাদিস আছে। ওয়ালাকিন্না, আর তবে জামাআতান, লাকিনা থেকে ইসমে লাকিনা কি? জামা। তবে একটা দল, ইনতাকাদু, হ্যাঁ, ইনতাকাদার সারা যখন আলা আসে তখন সমালোচনা করা, ইনতাকাদু আলাইহা, তাদের উপর সমালোচনা করেছেন, তাআসসুবান পক্ষপাতমূলক ভাবে, আও ইনসাফান অথবা সুবিচারমূলক ভাবে। তাহলে তাআসসুবান মানে লিখে রাখো, পক্ষপাতমূলক ভাবে। তাআসসুবান মানে কি রে? পক্ষপাতমূলক ভাবে। আর ইনসাফ মানে তো বুঝো, ইনসাফ মানে লিখে রাখো সুবিচারমূলক ভাবে, লিখেছে এইটা মানে বুঝছো? বলতেছে মুহাদ্দিস কেরামের একটা দল যদি বা তাদের সমালোচনা করছে, হয়তো সেটা মানে পক্ষ মানে বুঝছো, মানে একটা হিংসা করে আর কি, কি করে? হিংসা যে নিজেকে উপর রাখার জন্য ওদের একটু করে কি করছে সমালোচনা, অথবা ইনসাফ মানে তাদের মধ্যে নিশ্চিত করে কি আছে, ত্রুটি থাকার কারণে হয়তো তারা সমালোচনা করছে, অথবা ত্রুটি নাই, ওই কি করে হিংসা করে কি করছে, সমালোচনা করছে। এটা একটা দল, তবে সবাই। আচ্ছা, এখন বুঝাচ্ছে ওই যে ওয়াফাওকা কুল্লি যী ইলমিন আলিমুন, আর প্রত্যেক জ্ঞানের ভরে কি আর মহাজ্ঞানী আছে। আল্লাহু আলাম, আল্লাহ জানেন। এই দেখো, এটা কোন আয়াত? ওয়াফাওকা কুল্লু যী ইলমিন আলিমুন, সূরা ইউসুফ ৭৬ নম্বর আয়াত। কুল্লি ফাওকা, আমামা, তাহতা, এগুলো পরেরটা কি হয়? মুজাফিলা হয়, আর এগুলো সবসময় মুজাফ হয়। আল্লাহু আলাম, আল্লাহ কি জানেন, ভালো জানেন। আসো এটা ধরে ফেলি। ফসল পরিচ্ছেদ ফিল কুতুবি সিত্তাতিল মাশহুরা, সিয়াসিতার প্রসিদ্ধ ছয়টা কিতাব। এই প্রসিদ্ধ ছয়টা সিয়াসিতার কিতাব আছে না, এই প্রসিদ্ধ ছয়টা কিতাবগুলোর ব্যাপারে এগুলো আমরা জানি কি না? জানলে অনেকে নাম বলতে পারলে, এখন ছয়টা বলতে পারবে না, সিরিয়ালি বলতে পারবে, এখন ক্লিয়ার করে ফেলতে হবে। দেখো, আল কুতুবুস সিত্তাতুল মাশহুরাতুল মুকাররারাতু ফিল ইসলাম আল্লাতি ইউকালু লাহা আসিহাউ সিত্তা বা আসিহাউ সিত্তু। আল কুতুবুস সিত্তা,
সিত্তাতু, 6টি কিতাব, আল মুশহুরাতু যেগুলা কি, আল মুকাররারাতু যেগুলা কি স্বীকৃত ফিল ইসলাম কিসের মধ্যে, আল্লাতি ক্বাল্লাহু যেগুলাকে বলা হয় আসিহাউ সিত্তা মানে সিয়াসিতার কিতাব বলা হয় থাকে না, হিয়া সেগুলা কি কি, সেগুলা হচ্ছে 1 নাম্বার সহিহুল বুখারী, 2 নাম্বার সহিহ মুসলিম, 3 নাম্বার আল জামিউ লিত তিরমিজি মানে জামি তিরমিজি, 4 নাম্বার সুনান আবি দাউদ, 5 নাম্বার সুনানে নাসাই, 6 নাম্বার সুনানে ইবনে মাজাহ। পারবা? তাহলে 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। অনেকে জুয়া পড়ে ফেলতেছে, এগুলো পারবে? এগুলো পারবে? জুয়া পড়াচ্ছে যে কালকে বুঝতে ফেলবেন, ঠিক আছে? লাগবে কি না? কারণ আমরা একজন মুসলিম হয়ে একজন আলেম হওয়ার স্বপ্ন দেখি, আমরা যদি 6টা কিতাব মুখস্থ না বুঝতে না পারে হবে না। তাহলে কি কি বলো? 1 নাম্বার সহিহ বুখারী, দেখে বলো। 2 নাম্বার সহিহ মুসলিম, 3 নাম্বার জামে তিরমিজি, 4 নাম্বার সুনানে আবি দাউদ, 5 নাম্বার সুনানে নাসাই, 6 নাম্বার সুনানে ইবনে মাজাহ। কালকে 6টা আমি মুখস্থ নেব, ঠিক আছে? এবং এখানে অতিরিক্ত যে সহিহ কিতাবের নাম বলা হয়েছে আমি এবার সঙ্গে নেব, ঠিক আছে? এরপর দেখো ওয়াইন্দাল বাস মুহাদ্দিস কেরামের কারো মতে আল মুয়াত্তা। ওই 6 নম্বরে কে বলতেছে? এই দেখো না, 6 নম্বরে সুনান ইবনে মাজাহ বলতেছে না? এই দেখেন না, সিয়াসিতা 6 নাম্বার কি দিছে? ইবনে মাজাহ বলতেছে, ইবনে মাজাহ না, 6 নাম্বার হচ্ছে মুয়াত্তা, মুয়াত্তা মালিক। এটা একটা হাদিসি কিতাবেরই, বুঝো নাই? বলে ইবনে মাজাহ না, সিয়াসিতার মধ্যে 6 নাম্বারে কে? মুয়াত্তা। ও বলতেছে, খেয়াল করো, বাদলুন ইবনে মাজাহ কার জায়গায়? ইবনে মাজাহ হবে না, এখানে 6 নাম্বার হবে কি? মুয়াত্তা। তবে এটা কি আছে? দ্বন্দ্ব। সব প্রসিদ্ধ হয়ে গেছে কি? ইবনে মাজাহ। ওয়া সাহিবু জামি রসুল, জামি রসুলের সাহেব, এটা আগে গেছে। উনি কে? ইবনুল আসির রাহমাতুল্লাহ আলাইহি। উনি ইখতারা পছন্দ করেছেন আল মুয়াত্তা। 6 নাম্বার কাকে? তবে এটা যাই হোক না, এটা নিয়ে দ্বন্দ্ব অনেক চলে, কিন্তু প্রসিদ্ধ হচ্ছে কোনটা? তুমি এটা মাথা রাখবা, ঠিক আছে? আহাদিসুল কুতুবুল আরবা, 4টা শেষ কিতাব বলছে না? এই 4টা বলছে কি না? জামে তিরমিজি, তাও সুনানে আবি দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। এই ওয়াফি হাদিল কুতুবিল আরবা শেষের 4টা কিতাবের মধ্যে আকসামুন মিনাল আহাদিস, হাদিসের অনেক প্রকার রয়েছে। মিনা বয়ানিয়া প্রকারগুলো কি কি আছে? সিহাহা, সহিহ জামা কি রে? সিহাহুন, হাসানের জামা হাসানের জামা কি? ইহসানুন, দাইফের জামা দিআফুন। তাহলে শেষে যে 4টা কিতাব বলছে, এমনি তো বুখারী মুসলিমে এগুলো নাই, শুধু কি আছে? শেষে যে 4টা আছে, এখানে সহিহ আছে, হাসান আছে, দাইফ আছে। তো হুজুর এই মাহমুদ, এই শেষে 4টার মধ্যে যে 3টা থাকে, তো এই 4টাকে সহিহ হাদিসের সিয়াসিতা কেন বলছে? কথা বোঝা নাই? সিয়াসিতা কেন বলতেছে ওয়া তাসমিয়াতুহা, ওই 4টাকে সিয়াসিতার মধ্যে নামকরণ কেন করা হয়েছে? না, ওয়া তাসমিয়াতুহা এগুলাকে নামকরণ করা হয়েছে বিসিহাহি সিতা কি দ্বারা? বিতরিকিল তাগলিব, বিমানি দ্বারা, তরিক মানে পদ্ধতি বা ভিত্তি করে, তাগলিব মানে আধিক্যতার উপর প্রাধান্য দিয়ে, আধিক্যতার উপর ভিত্তি করে এগুলাকে কি নামে নামকরণ করা হয়েছে? সিয়াসিতা। দেখো পরে 4টার মধ্যে হাসান দাইফ থাকলেও বেশিরভাগ সবগুলা মিলে হাদিস কি বেশি? তাই বেশিরভাগ প্রাধান্য দিয়ে এগুলাকে না, সবগুলাকে নামকরণ করা হয়েছে সিহাহ। বুঝা আসছে?